হযরত আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশমি সাহেব রাহিমাহুল্লাহ প্রবর্তিত 12 দিন ব্যাপী পবিত্র ঈদ মিলাদুন নবী শীর্ষক যে সেমিনার, এই সেমিনারের মহতরম সভাপতি অধ্যক্ষ মৌলানা কাজী আবুল বায়ান হাশমি বারাকাল্লাহু ফি হায়াতিকুম, আমাদের অনেক দিনের পরিচিত বন্ধু মৌলানা আব্দুস সামাদ সাহেব, হাফিজাহুল্লাহ তাআলা আযজা ওয়াজাল, এবং এলাকার নবী প্রেমিক দিনদার মুসলমান ভাইয়েরা, 48 বছর যাবৎ এই এলাকায় 12 দিন ব্যাপী রহমতুল্লিল আলমিন সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুযনিবিন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন আদর্শ নিয়ে এখানে ঈদ মিলাদুন নবী উদযাপিত হচ্ছে, ঈদ মিলাদুন নবী পালিত হচ্ছে, হজরতের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত সুসংবাদ। এবং এই যে আঞ্জুমানে মুহিব্বানে রাসূল, যারা আল্লাহ রসুলকে মহাব্বত করেন তাদের আঞ্জুমান, হজরত কাজী আল্লামা নুরুল ইসলাম হাশমি সাহেব রাহিমাহুল্লাহ সারাটি জীবন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত মানুষের মনে জাগ্রত করার জন্য মেহনত করে গেছেন। এটা কোরআন শরীফে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের মহব্বত করবেন। অতএব আমরা যদি আল্লাহর মহব্বত, ভালোবাসা, ইশক পেতে চাই, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, হযরতকে ইত্তেবা করতে হবে। আমাদের একেবারে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা পেয়ারা রসুল খাতামুন নবিয়্যিন শাহিদু আলম হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন উসওয়াতুন হাসানা আমাদেরকে মেনে চলতে হবে প্রতিটি ক্ষেত্রে। আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের ব্যক্তি জীবন, আমাদের আন্তর্জাতিক জীবন, প্রতিটি ক্ষেত্রে এই হযরতের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে, এটা আমাদের মেনে চলতে হবে। আমি যেন অত্যন্ত খুশি হয়েছি হযরত আল্লামা কাজী নুরুল ইসলাম হাফিজ সাহেব নফরাল্লাহু মারকাদাহু ভণ্ডদের যে মাজার বা মাজারের নামে আসলে ভিতরে কোনো বুজুর্গ মানুষ নাই, এটা মাজার উঠছে, এগুলো তিনি ভেঙে ফেলেছেন। আরও একটা দেখলাম 284 পৃষ্ঠায় তিনি বাইতুল মোকাররমের খতিব, বাংলাদেশের অনেক বড় আলেম মৌলানা আমিমুল এহসান বরকতি মুজাদ্দিদি, ওনার কাছ থেকে হাদিস পড়েছেন। আল্লামা আব্দুস সত্তার বিহারি, আমার বাবাও আব্দুস সত্তার বিহারির কাছে পড়ছেন। এরপরে হযরত আল্লামা জফর আহমদ উসমানী, ওনার কাছ থেকে হাদিস পড়ছেন। এবং মৌলানা মমতাজউদ্দিন, উনি ব্যারিস্টার মওদুদ আহমদের বাবা, কলিকাতা আলিয়া পড়ছেন আর কি, মৌলানা মমতাজউদ্দিন সাহেব, অনেক বড় বড় আলেমের কাছে তিনি হাদিস পড়ার সৌভাগ্য পেয়েছেন। ওস্তাদ যেমন বড়, শাগির্দ আলহামদুলিল্লাহ বড় হয়েছে। এবং তিনি যে এই আদর্শ, তিনি যেই আমাদের জন্য দিক নির্দেশনা রেখে গেছেন, এগুলো আমরা আমল করার চেষ্টা করব। হযরত আবুল হাশেম বয়ানী সাহেব জিদুল মালিকুম বলেছেন, এই দেশে ইসলাম এসেছে সুফি দরবেশ আউলিয়াদের মাধ্যমে।
আউলিয়াদের মাধ্যমে 1203 খ্রিস্টাব্দে অস্ত্র নিয়ে এসেছেন এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। হিজরি প্রথম শতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শতকে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, সেই শতকে ইসলাম বাংলাদেশে আসছে সুফিদের মাধ্যমে, আউলিয়াদের মাধ্যমে। লালমনিরহাটে একটা মসজিদ আছে, লাল রঙের মসজিদ, আমি দেখছি এটা হিজরি 69 হিজরিতে। তো কে আনলো, কারা লালমনিরহাটে মসজিদ বাঁধলো? এখানে আসছেন আল্লাহর ওলিরা। শিলালিপি আছে, না আমি দেখছি তো শিলালিপি, আমি দেখে আসছি। কুমিল্লা ক্যান্টনমেন্টে আরবি টাকা পাওয়া গেল, আরব দেশের টাকা। এই টাকা কে আনলো? পকেটে করে টাকা আনছে, আরবি লেখা। এই আউলিয়া কেরামরা এসেছেন। আমি বহুদিন দৈনিক ইনকিলাবের প্রথম পাতায় সুফি দরবেশ আউলিয়াদের জীবনী লিখেছি। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, হযরত বাবা গঞ্জবখশ, ওনার জীবনী লিখছি। বখতিয়ারউদ্দিন কাকি, আরও কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, ফরিদুদ্দিন নকশবন্দি, ওনাদের জীবনী লিখছি। এবং এই চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া সিলসিলার ভারতের বুকে প্রচারের ক্ষেত্রে এ সমস্ত পীর, দরবেশ, আউলিয়া, বুজুর্গদের অবদান আছে। তারা নিজের জন্য কিছু করেননি, যা খানা খাতে আসতো এগুলো সব মানুষকে খাওয়াই ফেলতেন। এবং ইতিহাস কথা প্রমাণ করে সুফি আউলিয়াদের দরবারে সব সময় খানা থাকে, খাবার থাকে। এক সময় হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারে মানুষ যখন বেশি আসতো, তৎকালীন রাজা সবাইকে বলে দিলেন যে তোমরা ওখানে টাকা দিও না, খাবারের টাকা দিও না, মানুষ আসে নামাজ পড়ে খায়। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ কথা শুনে বললো যে ডবল খাবার তৈরি করো। এবং কোত্থেকে খাবার আসে কেউ জানেন? তখন তৎকালীন, আমি লিখছি এগুলো, ইনকিলাবে আছে, প্রথম পাতায় ছাপা হতো। শেষত একেবারে শেষে লিখছি মুজাদ্দিদ আল ফেসানি, যিনি আকবরের বিরুদ্ধে সুফি, উনি মুজাদ্দিদি। তো রাজা ভুল করে মাপ চাইল যে আমি ভুল করেছি, ভুল জায়গায় হাত দিছি। এ সমস্ত বুজুর্গানের দিনের তাল্লুক তো আল্লাহর সাথে। অতএব রিজকুকুম ফিস সামাও ওয়া ফিস সামাই রিজকুকুম, রিজিক তো আসমানে। অতএব জমিনে যারা আল্লাহরে ডাকেন, জমিনে যারা রসুলকে মহাব্বত করেন, রসুলের তরিকা মতে চলেন, তাদের সাথে তো আল্লাহর কানেকশন আছে। রাজা ক্ষমা চাইছেন। আমাদেরকে আমাদের বুজুর্গানি দিন যারা আছেন তাদের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে। তারা যে আদর্শ রেখে গেছেন এটা আমরা পালন করব, মানব। আর আব্দুল সামাদ ভাই যেটা বলছেন, আমরা একটা নির্দেশনা তৈরি করব। মসজিদে, মাদ্রাসায় ইসলামের যে ঐতিহ্য অথবা ইসলামের যে ঐতিহ্যগুলো আছে, ধর্মীয় উপাসনাগুলো আছে, ধর্মীয় কালচারাল হেরিটেজ যেগুলো আছে, এগুলোতে কেউ যদি হাত দেয়, আমরা আইনের আশ্রয় নিয়ে তাদের প্রতিহত করব। কারণ এই সরকারকে এটা অন্তর্বর্তীকালীন সরকার, বিপ্লবী সরকার, বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা ক্ষমতায় আসছি। তো আমাদেরকে বিব্রত করার জন্য, আমাদের কাজ করতে না দেওয়ার জন্য একটা চক্র এগুলো করছে। এত বছর করো নাই কেন? এখন করছে। তারপরে ওই হিন্দুদের বিভিন্ন জায়গায়ও তারা আক্রমণ চালায়। নেত্রকোনায় আমার কাছে ডিসি সাহেব পাঠাইছেন, প্রতিভা ভেঙে ফেলছে। তারপর আর যে কান্তজির মন্দিরে ওটা দখল করতে চাচ্ছে। এগুলো বর্তমান সরকারকে বিপদে ফেলার, বিব্রত করার একটা প্রচেষ্টা মাত্র। আপনারা সিসি ক্যামেরা লাগান,
সিসি ক্যামেরা লাগান, সিসি ক্যামেরাতে সব বেশি উঠবে, দারোয়ান রাখেন, স্থানীয় মানুষকে এঙ্গেজ করেন। আর যদি মনে করেন যে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন, তাহলে প্রতিটি থানায় ওসি আছে, এগুলো আমাদের প্রতিনিধি, ইউএনও আছে, ডিসি সাহেব আছেন, তাদেরকে মুহূর্তের ভিতরে ফোন দেবেন, তারা আসবে, এসে যাবে এবং এই সমস্ত শয়তানি যারা করছে তাদেরকে দমন করার ব্যবস্থা নেবেন। আমরা বিশৃঙ্খলা চাই না, যেটা যেভাবে চলে আসছে সেভাবে চলুক। আমরা অন্তর্বর্তীকালীন, আমরা কতদিন আছি সেটা আমরা জানি না, কিছু সংস্কার করে অর্থনৈতিক সমৃদ্ধি, রাজনৈতিক স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, এই কাজগুলো করব। আরও কিছু সংস্কার করে আমরা নির্বাচন দেব। ভোটে যারা জিতবেন, যার ভোট তিনি দিতে পারবেন, এখন আমরা সেই ব্যবস্থা করব। এরপরে যারা নির্বাচিত হবে তাদের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব। আমরা অল্প সময়ের জন্য আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। আমি আলহামদুলিল্লাহ মুসলমানদের মধ্যে কোনো তাফরাকা, যারা আল্লাহ মানেন, রসুল মানেন, সাহাবায়ে কেরাম মানেন, আউলিয়া পীর বুজুর্গদের মানেন, আমি মনে করি তাদের মধ্যে কোনো বিভাজন, কোনো ধরনের ব্যবধান থাকা উচিত নয়। হতে পারে আমি একটা তরিকা মানি, আপনি আরেকটা তরিকা মানেন, হতে পারে আপনি পীর সাহেবের মুরিদ, আমি আরেক পীর সাহেবের মুরিদ, হতে পারে আপনার আমার মধ্যে কিছু একতলাপ আছে, কিন্তু আসল জায়গায় কোনো একতলাপ নাই। আমরা এক এই ঐতিহ্যটা ওয়াহাদাতে উম্মতের ঐক্য, একতলাপ থাকুক না, আপন জায়গা যায়, একতলাপ কোনোদিন যাবে না। ইত্তেফাক মাল ইখতিলাফ থাকুক না, তারপরে আমরা কাছাকাছি আসি। এবং এটা হিন্দুস্তানে আছে, পাকিস্তানে আছে। পাকিস্তানে মৌলানা মুফতি মুনিবুর রহমান রিজভী, উনি আল্লামা তকি উসমানীর সাথে বসেন, এই করোনার সময় বসছেন, এই দিনও তারা বসছেন, সবাই বসেন, তারা মশওয়ারা করেন, পারস্পরিক মহব্বত আছে, হিন্দুস্তানেও আছে এটা। হজরত তৌকির রাজা নদভী, তৌকির রাজা বেরলভী, ইনি হজরত আলা হজরত রাজা বেরলভী রহমতুল্লাহ নাতি, তিনি দেওবন্দ মাদ্রাসায় আসেন। আমার কাছে একটা রেকর্ড আছে, কম এক জায়গায় কনফারেন্সে আসছেন এবং বসে ওনার সাথে আলোচনা করছেন। ওনার খানাকা, ওনার তরিকা আলাদা, এদের তরিকা আলাদা। কিন্তু যখন ভারতের সরকার বলে মাদ্রাসাগুলো এগুলো অবৈধ মাদ্রাসা, তখন তারা এক হয়ে যান। ওখানে মাজারের প্রতিনিধিও থাকেন, মাজারের ওই হজরত খাজা মহিউদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাহিমাহুল্লাহর মাজার থেকে এখানে প্রতিনিধি আসে, বলল মুসলমানদের মসজিদ, মুসলমানদের মাদ্রাসা, এগুলো যদি কেউ হাত দেয় আমরা সবাই ঐক্যবদ্ধ। তখন ভারতের গভর্নমেন্ট ভয় পেয়ে গেছে, বিশাল কম এক জায়গাতে কনফারেন্স। তো ওরা কাছাকাছি আসতে পারলে আমরা একটু কাছাকাছি যেতে পারবো না কেন? আমাদের মধ্যে বেশি একতলাপ। তো আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি হয়েছি, হজরতের মাজার আমি জিয়ারত করতে পারলাম, আপনাদের মহাব্বত, আপনাদের ভালোবাসা পেলাম। তো আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে বিশৃঙ্খলা যারা তৈরি করছে বিভিন্ন জায়গায়, ভাঙচুর, অবদমন, এগুলোকে আমরা ইনশাল্লাহ প্রতিহত করব। আমাদের এখানে পুলিশ আছে, থানা আছে, ইউএনও আছেন, ম্যাজিস্ট্রেট আছেন, মুহূর্তের ভিতরে জানাবেন। তারপরেও যদি না হয়, হোম মিনিস্টার, আমি যে বিল্ডিংয়ে আমার মন্ত্রণালয়, এর উপরে স্বরাষ্ট্রমন্ত্রী, আমার সাথে প্রতিদিন কথাবার্তা হয়, দেখা হয়। ইনশাল্লাহ আজিজ, এরা ক্রিমিনাল, এরা দুর্বৃত্ত, যারা বিভিন্ন জায়গায় হামলা করছে এবং এটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে গোলা পানিতে মাছ শিকার করতে চায় তারা। এগুলো আমরা ইনশাআল্লাহ আজিজ আপনাদের আশ্বস্ত করছি, এগুলো আমরা প্রতিহত করব। আবার আব্দুল সামাদ ভাই তো বলছেন, যেখানে মাজার নাই, যেখানে কোনো বুজুর্গ মানুষের কবর নাই,
এটা নিয়ে তো আমরা সবাই একমত, ঠিক না? একমত। কিন্তু যেখানে একজন বুজুর্গ মানুষ আছেন, তার ওখানে গিয়ে তুমি হামলা করতে যাবে কেন? আর উনি আরও বলছেন যে কোনো শিরিক বেদাত যদি হয় সেটা আলেম ওলামাদেরই করার জন্য, এটা তো আমরা সাপোর্ট করি না। এটা আব্দুল সামাদ ভাইও বলেছেন। আর এগুলো নিয়ে এখন কেন মাতামাতি? এখন হিন্দু ভাইয়েরা পূজা উপলক্ষে 3 দিন ছুটি চায়। আজকেও আমারে বলেছেন 3 দিনের ছুটি। আমাদের ডক্টর ইউনূস সাহেব তো হাটহাজারীর মানুষ, ওনাকে যখন সনাতন ধর্মের লোকেরা বললো আমরা 3 দিন ছুটি চাই, তিনি বললেন ছুটি মুটি নিয়ে আপনারা আমরা বিব্রত করবেন না, আমি একটু কাজ করতে আসছি, আমি বিতর্ক তৈরি হয় কোনো জায়গায় হাত দেব না। বিতর্ক তৈরি হয়, আগে থেকে একটা জিনিস চলে আসছে, সেখানে হাত দিলে তো বিতর্ক উঠবে। তো ইনশাআল্লাহ আজিজ আমরা আপনাদের পাশে আছি। আমাদের এই যাত্রাপথ আমি আপনাদের সহযোগিতা চাই, আল্লাহ তাআলার রহমত কামনা করি। তো আমার ফ্লাইট, আমি রাতেই ঢাকা চলে যাব, কাল সকালে মন্ত্রী পরিষদের বৈঠক আছে। তো বেশি দেরি করলে আমি ফ্লাইট ধরতে পারবো না। আমার ইচ্ছে ছিল যে আমি আরও বেশিক্ষণ কিছু থাকবো। বহুদিন বাদে সামাদ ভাইয়ের সাথে দেখা হয়েছে, তো রাত হলে জমে। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আরও একবার আসবো আর কি। ইনশাআল্লাহ আপনাদের দোয়া নেব, আপনাদের সহযোগিতা চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না পাবেন না, আমার পিএস আপনি একটা নাম্বার লিখে পারবেন? আছে কাগজ কিছু?